আজকে কি কি কাজ করি না না করি তা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই ভিডিওটা ছিল 17 তারিখের ভিডিও। 17 18 তারিখের মিলিয়ে ক্লিপ, ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। তো এখানে আমার বোনে আমাকে একটু হেল্প করতেছে, সাহায্য করতেছে। সিম, তারপরে পেঁয়াজের ঠুই, মূলা, এগুলো আজকে পাক করবো। তো পাকটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, যেহেতু আজকে বাড়িতে অনেক কাজ ছিল। আমি তাড়াহুড়া করে পাক করে আখাউড়া চলে গেছি। আমাদের বিয়ে সামনে, একটা বিয়ের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের জন্য কেনাকাটা করতেছি। ছেলের মার্কেটের টাকা দিছে ছেলের বাবা। তো এই তো এখানে তখন বাজে কিন্তু সন্ধ্যা আপনার 7টার দিকে। সবাই আমরা মানে দুপুরে কেউই খাওয়া দাওয়া করে নাই। আমি চলে গেছি আখাউড়া। আর এদিক দিয়ে মনে করেন এরা ধান নিয়ে অনেক ব্যস্ত ছিল। তো আমি পাকটাক কইরা বইলা গেছি খাওয়ার জন্য, তো খাই নাই। তো আমি আসার পরে সবাই বলতেছে তাড়াতাড়ি ভাত দেন, আমরা কিন্তু দুপুরে খাই নাই। আর ফাঁকে দা এসে আমি কাকিরে খাওয়াইয়া ফেলছি। কাকি আবার রাত্রেবেলা ভাত খাইতে পারে না, তার জন্য। তো কি কি রান্না করছি টেবিলে দেখতেই পারছেন, এত গুছাইয়া দেখাইতে পারি নাই। তো এই যে আমার ভাসুরে খায়া যায় নাই, বাসুরের লিগা পাঠাইছি। ওভেনে ভাত গরম করছি, তরকারি গরম করছি কইরা, তারপরে ওভেনে তরকারি গরম করি নাই, তরকারি গরম করছি আপনার গ্যাসের চুলাতে। তো এইগুলা এইভাবে শুধু ভাসুরেই খাইবে, তার জন্য ভাসুরের জন্য ভাতটা গরম কইরা তারপরে বাটি বাটি তরকারি দিয়ে পাঠাইছি। এখানে পেঁয়াজের ঠুই আর আলু দিয়ে শুটকি দিয়া করছি, লাল লাল করে ভুনা করছি। আর সিম আর আপনার শুটকি দিয়া মাছ দা রান্না করছি, কাতল মাছ দিয়া। তারপরে হইছে মূলা, হইছে জাটকা মাছ দা রান্না করছি। তো 18 তারিখের মনে করেন সকাল 7টা 8:30টার দিকে ধান মানে ভাঙ্গাইতে আসছে। তো এখন এখানে ধান ভাঙ্গানি শুরু হবে, অল্প শুরু হয়ে গেছে। তো এখানে অনেক তো ধুলো পড়তেছে, দেখাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার গ্লাসে অনেক ধুল পড়ছে। এখন বাইজে গেছে প্রায় 10:30। এমন সময় আমি আজকে আবার পাক নাই, গতকালকে রান্না বান্না কিছু তরকারি আছে, কাকির দাওয়াত আছে। আর আমার ছেলের যে ভাত আছে, ভাতগুলা আমি ফ্রাইড রাইস করে সকালবেলায় দিয়ে দিছি, খাইছে, আরও অল্প রয়েছে। এটা ওদের জন্য চা বসাইতেছি। তো আমার ব্লেন্ডারে দেখেন ধুল, কেটলিতে অনেক ধুল পড়ছে, দেখাইতেছি। তো এই তো ভাইয়া টাইলস নিয়ে আসছে, 11:30 বাজে। এখানে টাইলস লাগানো হবে। দ্রুততে কাজ করার জন্য চেষ্টা করতেছে। এখন ধানের দিন, ধান ছাদে আছে, অনেক ধান আছে। তার জন্য আমি বলতেছি আপনাদের ভাইয়াকে, এখন কাজটা ধরলে তো ওর ছাদে উঠা যাইব না। তো আপনি ভাইয়াকে বলতেছে আমাদের বাড়ির মানে মসজিদে ওয়াজ হবে, ওয়াজের আগে এটা শেষ করার জন্য। তো ওয়াজের আগে মনে হয় না শেষ হইব, যেহেতু ধান আছে, ধানের কাজটা শেষ করে এই কাজটা করতে হইব, ছাদে তো উঠতে হইব। তার জন্য বাইরে বলতেছি। আর এই টাইসটা এটার সাথে কীরকম মিলছে আপনারা বলবেন। এটাই মানে স্কার্টিং দিবে আর শাহিদা দিবে সাদা হোয়াইট কালার। তো এখানে নাতিনরা আসছে দেখার জন্য, গুলুমুলুডা এটি দেখতেই পারছেন, অনেক অসুস্থর পরে। তো আয়সা এই নাতিনে দেখেন কীভাবে ধুল ভরা হয়েছে। এই যে মানে ধান, গ্রামে যদি ধান করেন তাহলে যারা ধানে ভাঙ্গানোর পরে যেই একটা কুড়া আসে, অনেক লাস্ট পর্যায়ে ধান ভাঙ্গা শেষ। তো এইখানে কুড়াও বিক্রি করে দিলাম। তো এই পর্যন্তই আজকের ব্লগ ভিডিওটা, কীরকম লাগছে